এই হায়াতকে আমরা কিভাবে কাজে লাগাবো মুহতারাম দোস্ত বুজুর্গ? আর মাত্র কয়েকদিন পরেই ইনশাআল্লাহ রমাদানুল মুবারকের মাস আসতেছে। ওই রমাদানুল মুবারকের মাসটি আপনি কিভাবে কাটাইবেন, সময়টুকু কিভাবে অতিবাহিত করবেন, আমি ওই রমাদানুল মুবারকের সময়টুকু কিভাবে অতিবাহিত করব, অত্র এলাকার পর্দানিশীন মা বোনেরা রমাদানুল মুবারককে কিভাবে কাটাবেন এ বিষয়ে মুখতাসার ভাবে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সহ সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন বলি আমিন। এক নাম্বার সুসংবাদ শুনেন, সামনে রমাদানুল মুবারক তো আসতেছে ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একটি দোয়া করতেন। ওই দোয়াটি আমরা যারা পড়ি, আমরা যারা পারি আমরাও একটু পড়ি, যারা পারি না তারাও পড়ি। সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। আমরা তো আর এই দোয়া পড়ার সময় তো আর আমাদের খুব বেশি একটা হয় না, তো এই জন্য আজকে একবার হইলেও তো রাসূলের সুন্নতের উপরে আমাদের আমল হইলো, বলেন আলহামদুলিল্লাহ। তো রমাদান এটা অত্যন্ত দামি একটা জিনিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন রমাদানুল মুবারকের মাসটা যখন চলে আসে, অর্থাৎ রমজানের প্রথম রজনীর মাধ্যমে রমজান যখন আপনার কাছে আমাদের কাছে যখন প্রবেশ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার পুরস্কার হলো পৃথিবীর মানুষের জন্য, এক নাম্বার সুসংবাদ হলো, একটু শুনি ভাই, এই হাদিস যদি না বুঝি তাহলে সামনের হাদিসগুলো বুঝে আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীবাসীর জন্য এক নাম্বার সুসংবাদ হলো আসমানের যতগুলো দরওয়াজা আছে রমাদান মাস প্রবেশ করার সাথে সাথে সমস্ত দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ রাসূলের হাদিসের এতটুকু অনুবাদ আমরা বুঝছিনি। রমজান মাস যখন কোন মানুষের কাছে আসে, তো সর্বপ্রথম আপনার আমার জন্য সুসংবাদ, আসমানের দরওয়াজাগুলো, সুবহানাল্লাহ বলেন, আমরা খুশি না বেজার? আর এক রিওয়ায়াতের ভিতরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলো যেমন খুলে দেন, অনুরূপ ভাবে আবওয়াবুর রাহমাহ, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। এই জন্য আরেক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারককে তিন ভাগে বিভক্ত করে আমাদের মাঝে সুন্দর করে একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল মুবারক এটা 29 দিনেও হতে পারে, 30 দিনেও হতে পারে, তবে প্রথম যে 10টা দিন আছে এই 10টা দিন হলো আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দা বান্দীদের জন্য অবিরত রহমত নাজিল হওয়ার সময়। এই 10 দিন আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের জন্য ঘোষণা। দ্বিতীয় 10 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাগফিরা। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর অনুকম্পা যখন আপনি আমি আমরা সবাই যখন পেয়ে গেলাম, এবার দ্বিতীয় 10-এর পালা হলো মাগফিরাতের পালা, ক্ষমার পালা। রব্বুল আলামিন দ্বিতীয় 10কে পৃথিবীর ঈমানদার বান্দা বান্দীগুলোকে maaf করতে থাকেন, সুবহানাল্লাহ।
আল্লাহর রহমত যারা পেয়ে গেছে, আল্লাহর মাগফিরাতের ঘোষণাও তারা পেয়ে যাবে। তৃতীয় নাম্বার কথা হলো, যে মানুষগুলো নিষ্পাপ হয়ে গেল, আল্লাহর মাফ পেয়ে গেল, এই মানুষগুলো জাহান্নামে যাবে না, বরং এই মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সোজা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু আতকুম মিনান নার। শেষ 10 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নারী পুরুষগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা রহমত যেন পাই, মাগফিরাত যেন পাই, এবং জাহান্নাম থেকে মুক্তিও যেন পাই। এই জন্য আমি আপনাদের খিদমতে মুখতাসার ভাবে 2টা হাদিস ভালো করে আমি আপনাদের সামনে মুখতাসার ভাবে আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। রমজান আপনি আমি কিভাবে কাটাবো, রমজানে বিশেষ বিশেষ কি কি ইবাদত গুলো করবো, আর কি ইবাদত করলে কি লাভ। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে জলিলুল কদর একজন সাহাবী আছে, বুখারী শরীফের এক হাদিস। তিনি বলেন, আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরার রাসি। এক গ্রামের বেদুইন সাহাবী, গ্রাম্য এক সাহাবী, মাথার চুলগুলো এলোমেলো অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি আমল জিজ্ঞাসা করার জন্য আসছিল লোকটা। এই লোকটা প্রশ্ন করে, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাহ। ওগো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বান্দার উপরে কয় ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন একটু জানতে চাই। উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আস-সালাওয়াতিল খামসা, আস-সালাওয়াতিল খামসা ইল্লা আন তাতাওয়া শাইআ। নবীজি সাহাবীকে জানিয়ে দিলেন, ও গ্রাম্য সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দিন এবং রাত্রিতে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো একটু দেখি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে দিন রাত 24 ঘন্টার ভিতরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আর একবার বলি একটু কষ্ট করে, কয় ওয়াক্ত নামাজ ফরজ? বিশ্বনবী সাহাবীকে জানিয়ে দিলেন, মাত্র 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ। তবে যদি তুমি কোনো নফল যদি পড়তে চাও সেটা তোমার ভিন্ন বিষয়। এবার সাহাবী দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। ইয়া রাসূলুল্লাহ, বছরে কয় মাস অথবা কি পরিমাণ রোজা আল্লাহ আমার উপরে ফরজ করেছেন একটু জানতে চাই। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, শাহর রমাদান, বছরে 11 মাস, 12 মাসের ভিতরে 11 মাস তোমার উপরে রোজা নাই, শুধুমাত্র রমাদানুল মুবারকের রোজাই হলো তোমার উপরে ফরজ রোজা। ইল্লা আন তাতাওয়া শাইআ। সাহাবী শোনো, তবে যদি তুমি কোনো নফল পড়তে চাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, স্বতন্ত্র বিষয়। তবে ফরজ কয় মাসের রোজা? একটু বলি সবাই, কয় মাসের? এটা কোন মাস? একটু বলেন কোন মাস? আরেকবার বলি কোন মাস? এই রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন তো দয়া করে আপনার আমার উপরে 1 মাসের রোজা দিয়েছেন। এবার একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আল্লাহ যদি চাইতেন বছরের অর্ধেক সময় 6 মাস রোজা আমাদের উপরে ফরজ করতেন, আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে এটা কমানোর কোনো রাস্তা ছিল কি? একটু জোরে বলেন, কমানোর কোনো রাস্তা ছিল? আল্লাহ তাআলা তো 1 বছর রোজাকে ফরজ করেন নাই, 6 মাসও করেন নাই, 3 মাসও করেন নাই। আল্লাহ জানেন আমার বান্দারা দুর্বল, এই জন্য 11 মাস খাও দাও সব কিছু করো, বিশেষভাবে একটা মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমি আল্লাহর তাকওয়া অর্জন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জবাব দিয়ে দিলেন,
এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার উপরে কি পরিমাণ যাকাত ফরজ করে দিয়েছেন এটাও একটু জানতে চাই। ফাকালা, হাদিসের রাবী বলেন, ফাযাকারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারাইআল ইসলাম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ইসলামের বিভিন্ন বিষয়াদি আল্লাহর রাসূল স্পষ্ট করে দিলেন। এরপরে এই লোকটা, এই যে গ্রামের বেদুইন সাহাবী, গ্রাম থেকে আগত লোকটা বলতেছে, হুজুর আমি চলে যাচ্ছি, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি, যাওয়ার আগে আমি আপনার দরবার থেকে একটা ওয়াদা করে যেতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সত্যের মাধ্যমে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। আমি ওই আল্লাহর নামে শপথ করে কসম করে একটা ওয়াদা করতেছি, লা আতাতাওয়াউ মিনহু শাইআ ওয়ালা আনকুসু মিম্মা ইফতারাদাল্লাহু আলাইহি আও মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআ। হুজুর আমি ওয়াদা করতেছি, আপনি যা বলছেন, কয় ওয়াক্ত নামাজের কথা বলছেন বিশ্বনবী, বৎসরে কয় মাসের রোজার কথা বলছেন, যাকাতের কথা বলছেন, ইসলামের অন্য অন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো নবীজি এই সাহাবীর সামনে তুলছেন। তুলে ধরার পরে এবার এই সাহাবী বলতেছেন, হুজুর আপনি যা বললেন এখান থেকে আমি কোনো কিছু কমাইবো না, এবং আপনি যা বলেছেন এখান থেকে আমি কোনো কিছু বাড়াইবো। তাহলে আপনি যতটুকু বলছেন আমি ততটুকুই করব। বুঝতেছেন না কথা? আল্লাহর রাসূলকে সাহাবী বলতেছেন, হুজুর আপনি যতটুকু বলছেন আমি এতটুকুই করব। আপনি যা বলছেন এখান থেকে আমি কোনো কিছু কমাইবো না, আপনি যা বলছেন এখান থেকে আমি কোনো কিছু বৃদ্ধিও, কথা এতটুকু পর্যন্ত হাদিসটা বুঝছেন। এবার শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী কিন্তু এখনো পর্যন্ত আমল করে নাই। আপনারা একটু আমার দিকে আছেন তো? সাহাবী এখনো পর্যন্ত কি করেন নাই, শুধুমাত্র কি করছেন, আল্লাহ রাসূলের কাছে ওয়াদা করতেছে যে হুজুর আপনি যা বলছেন আমি এতটুকুই মানবো, কমাইবো না, বাড়াইবো না। এমন সময় এই লোকটা যখন চলে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফলাহা ইন সাদাকা। ও আমার সাহাবীরা শুনো, এই যে সাহাবী গ্রাম থেকে আগত লোকটা আমার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিষয় সম্পর্কে প্রশ্ন করলো, আমি লোকটাকে যে উত্তরগুলো দিলাম, এই লোকটা শেষ আমার কাছ থেকে ওয়াদা করে বের হয়ে যাচ্ছে, এখান থেকে সে কমাবেও না, বাড়াবেও না। সাহাবীরা শুনো, এই লোকটি যদি সত্য বলে থাকে এই লোকগুলো কামিয়াব হয়ে গেছে। আও দাখালাল জান্নাহ ইন সাদাকা। কামিয়াব হওয়ার অর্থ যদি আমরা না বুঝি, 1450 বছর পরে আমরা তো কামিয়াবি আর সফলতা বুঝি দুনিয়ার টাকা পয়সা, আমরা সফলতা বুঝি দুনিয়ার গদি, আমরা দুনিয়ার সফলতা বুঝি দুনিয়ার মনের চাহিদাগুলো গুনাহের মাধ্যমে পূরণ করা। আসলে এটা কোনো সফলতা নয়, এটাই হলো প্রতিটা মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা। কারণ যদি একজন মানুষ সম্পদের মাধ্যমে যদি জান্নাত অর্জন করতে না পারে, এই চেয়ারগুলোর মাধ্যমে যদি নিজের জান্নাতের পথকে যদি আসান না করতে পারে, তাহলে এই প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য, আপনার আমার জন্য বিপদের কারণ হবে কিনা? একটু বলেন, বিপদের কারণ হবে কিনা? তো এই জন্য মুহতারাম আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, দাখালাল জান্নাতা ইন সাদাকা। আসল সফলতা ওই ব্যক্তিকে বলা হবে, চূড়ান্ত পর্যায়ের সাকসেস ওই ব্যক্তিকেই বলা হবে যে ব্যক্তি সোজা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে গেছে। নবীজি সাহাবীদের সামনে সাহাবীর ব্যাপারে বললেন, শোনো সাহাবীরা, এই লোক এখনো তো আমল করে নাই, শুধুমাত্র নবীজির দরবারে ওয়াদা করলো। নবীজি বলল এই লোকটা জান্নাতে চলে গেছে যদি সত্য কথা বলে থাকে। তাহলে মুহতারাম, এই হাদিস থেকে আমরা কি জানলাম? দৈনন্দিন এক একটা মানুষের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ, আর বছরে কয় মাসের রোজা ফরজ। আপাতত বাহ্যিকভাবে আমাদের সামনে এই দুইটা জিনিসকেও যদি আমরা ধরি, তাহলে ইনশাআল্লাহ
আল্লাহর রাসূলের এই হাদিসকে আমরা সামনে রেখে খাঁটি দিলে যদি আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, আল্লাহ আগামী কালকে থেকে আর এক ওয়াক্ত ফরজ নামাজও ছাড়ব না। রমাদান মাস যখন আসবে আমার বাড়িতে তো নাই, বাজারেও না, রাস্তাঘাটেও না, কোন শহরের ভিতরে গিয়ে কোন ধরনের কোন হোটেলের ভিতরেও খাবো। একটু বলেন, খাবেন কেউ? তাহলে কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি ইনশাআল্লাহ? আর সামনে রমাদানুল মুবারক যখন আসবে একটি রোজাও ভাঙবো না। আমরা যারা প্রাপ্ত বয়স্ক কমপক্ষে রোজা এগুলো যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার একটি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটু মুখতাসার করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো আলেম ওলামাদেরকে দেখতে পারে না, আছে না নাই? আমি কিন্তু এই ধরনের কথাবার্তা বলি না, কিন্তু এই হাদিসের এতটুকু অনুবাদ বোঝানোর জন্য বলতেছি। আলেম ওলামাদেরকে দেখলে এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানিয়া লাগে, আছে না নাই? ভালো কথা, আলেম ওলামাদের দেখলে ভালো লাগে না? আলেম ওলামাদেরকে দেখলে চোখের কাঠা মনে হয়, অথবা যদি আরো বিষাক্ত কোনো জিনিস কোনো মানুষের মনে হয়, এটা মনে হতে পারে, এটা তার মনে হোক। তবে আপনাদেরকে এই হাদিসের এই অংশটুকুর শুধু তর্জমা বলছি। আল্লাহ বলেন, যদি আমার কোন ওলির বিরুদ্ধে কোন মুমিন মুসলমান তো পরের কথা, কোন মানুষ সে যদি বিদ্বেষী মনোভাব রাখে, হিংসা বিদ্বেষ রাখে, দেখতে পারে না আমার কোন ওলিদেরকে, আমার কোন বন্ধুদেরকে, এমন যদি কেউ থাকে, এটা অন্য কারো মাধ্যমে নয়, আমি আল্লাহ নিজে ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। বুঝেন নাই মনে হয় হাদিসটা? আবার বাংলাটা বলতেছে, আল্লাহ বললেন আমার কোন ওলির সাথে যদি কেউ শত্রুতার মনোভাব রাখে, বিদ্বেষী মনোভাব রাখে, অর্থাৎ হুজুরদেরকে বা আলেম ওলামাদেরকে বা আল্লাহওয়ালা লোকদেরকে দেখতে পারে না, মোট কথা হইলো এটা, তো আল্লাহ বললেন ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিলাম। সবাই বলি, এর অর্থ হলো যখন কোন আল্লাহর ওলি, আলেম ওলামা, হক্কানি রব্বানি বুজুর্গ কোন ব্যক্তির সাথে যখন কোন মানুষ বিদ্বেষী মনোভাব রাখে, তখন ওই ব্যক্তির মরণের সময় ঈমান নসিব হবে। নাউজুবিল্লাহ বলেন, আবার বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আলেম ওলামাদেরকে মুহাব্বত করে কবরে যাওয়ার তৌফিক নসিব করেন, বলি আমিন। যারা আলেমদেরকে মুহাব্বত করতে জানে না, বিদ্বেষী মনোভাব পোষণ করে, ওই মানুষগুলোর সংস্রব থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন। এরপরে হাদিসে কুদসির মাধ্যমে রব বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। ও আমার দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে যতগুলো জিনিস ফরজ করে দিয়েছি, নামাজকে ফরজ করে দিয়েছেন কে? আরেকবার বলি কে? রোজাকে ফরজ করে দিয়েছেন কে? টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণের থাকলে যাকাতকে ফরজ করে দিয়েছেন কে? টাকা পয়সা এবং শরীরের শক্তি যদি থাকে হজকে ফরজ করে দিয়েছেন কে? আপাতত আপনাদেরকে কয়টা ফরজের কথাই বললাম। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে যেই জিনিসগুলো ফরজ করে দিয়েছি, এই জিনিসগুলো একজন ইমানদার নরনারী, একজন যুবক আর যুবতী যখন পালন করে, একটা ফরজ পালন করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে। এই জন্য মুহতারাম, নামাজ তো অন্যতম এক ফরজ জিনিস। এটার মাধ্যমে একজন ইমানদার যুবক যুবতী, নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষগুলো আল্লাহ তাআলার এত নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ তাআলার এত নিকটবর্তী হতে পারে, যেটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায় না। নামাজের মধ্যে রুকু আছে না নাই? সাজদা আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, একজন যুবক
যুবক, একজন যুবতী, একজন পুরুষ, একজন প্রাপ্তবয়স্কা নারী যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে যখন সাজদা দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ওই যুবক আর ওই যুবতী সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ বলেন একটা ফরজ আমল করার মাধ্যমে, এক ওয়াক্ত ফরজ নামাজের মাধ্যমে, একটা ফরজ রোজা রাখার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয় আমার বান্দারা। দুনিয়ার ভিতরে যত আমলের মাধ্যমে বান্দারা আমার নিকটবর্তী হয়, তার মধ্যে অন্যতম হলো ফরজ বিষয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে কিছু মানুষ তো এমন আছে যে মানুষগুলো শুধুমাত্র ফরজ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। আজকেও ইশার নামাজের পরে আলহামদুলিল্লাহ অনেককে দেখেছেন ইশার ফরজ সুন্নাত ওয়াজিব পড়ার পরেও নফল নামাজ পড়ছে না, পড়ে নাই, আছে না নাই? দেখছেন না জীবনে অনেক মানুষ আছে আবার শেষ রাতে তাহাজ্জুদের নামাজের জন্য আরামের বিছানা ছেড়ে দেয়, এমন মানুষও আছে না না? রব বলেন, ফরজের মাধ্যমে তো তোমরা আমার নিকটবর্তী হবে। যত ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী হয় তার মধ্যে অন্যতম একটা হলো ফরজ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফরজ ইবাদতের পরে আমার কিছু বান্দা আছে দুনিয়ার ভিতরে, ওই বান্দাগুলো ফরজের সাথে সাথে কিছু নফল ইবাদতও করে। যেমন রমাদানুল মুবারক ছাড়াও অনেক মানুষ আছে মাগরিবের নামাজ পড়ার পরে, সুন্নাত পড়ার পরেও আরো 6 রাকাত বা 4 রাকাত নামাজ মসজিদে পড়ে, এমন মানুষ আছে না নাই? আবার অনেক মানুষ আছে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে মসজিদে বসে থাকে, সূর্য যখন উদয় হয় তখন মসজিদ থেকে 2-4 রাকাত নামাজ পড়া যায়, এমন মানুষ আছে না নাই? এগুলো হলো নফল ইবাদত, এগুলো মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ঈমানদার নর আর নারী, যুবক আর যুবতী যখন নফল ইবাদত গুলো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে আমি আল্লাহর বিশেষ ভালোবাসা উপহার দেই। আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের পাওয়ার দরকার আছে না নাই? দরকার ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে আপনার ভালোবাসার প্রিয় পাত্র বানিয়ে দেন। সবাই বলে আমিন। আল্লাহ আপনি দুনিয়াতে যাদেরকে ভালোবাসেন মেহেরবানি করে আমাদের নামগুলো তাদের দফতরে উঠিয়ে দেন, বলে আমিন। আল্লাহ বলেন, হাত্তা উহিব্বা, মানুষ নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসি। فإذا حببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها। আল্লাহ বলেন, বান্দা নফল ইবাদত করতে 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 আমি আল্লাহ তাকে এত বেশি ভালোবাসি, এত বেশি মহব্বত করি, আমি আল্লাহর সাথে তার এত নিকটতম সম্পর্ক হয়। আল্লাহ বলেন, আমি ওই বান্দার কান হয়ে যায় যে কানের দ্বারা বান্দা শুনে। সুবহানাল্লাহ। আমি ওই বান্দার চক্ষু হয়ে যাই যে চোখের মাধ্যমে বান্দা দেখে। আমি ওই বান্দার হাত হয়ে যাই যে হাতের দ্বারা বান্দা পৃথিবীর ভিতরে কোরআন শরীফ ধরে, বুজুর্গ মানুষকে মুসাফা করে, ইবাদত বন্দেগী করে, যে হাতের দ্বারা আমি আল্লাহ বান্দার ওই হাত হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমি বান্দার ওই পা হয়ে যাই যে পায়ের দ্বারা মানুষ হেঁটে 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 আল্লাহর ইবাদত করে, বলে সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ ভালোবাসার মাধ্যমে নৈকট্য দান করেন। এমন ভালোবাসা তিনি আপনাকে, আমাকে, আমাদের মা বোনদেরকে ভালোবাসেন যে ভালোবাসার মাধ্যমে আমার চোখ, আমার নাক, আমার কান, আমার হাত, আমার পা হয়ে যান কে? আরেকবার বলি কে? আল্লাহ যদি আমাদের কারো কান হয়ে যান, বলেন যুবক ভাইরা একটু মেহেরবানি করে জবাব দেবেন। আজকে আমাদের কানের নিয়ন্ত্রণ করে শয়তান, এই জন্য আমাদের কানের দ্বারা ভালো কোনো কিছু আমরা শুনতে পাই না। গান শুনলে মজা লাগে কি লাগে না? একটু বলেন ভাই, আছে না নাই? কিন্তু যখন আপনার আমার কানের শক্তি যখন আল্লাহ দিবেন,
আল্লাহ যখন আপনার আমার কান হয়ে যাবেন, তখন এই কানের দ্বারা আজান শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? আর একটু আস্তে বলেন। কোরআন শরীফ তেলাওয়াত শুনতে খারাপ লাগবে নাকি ভালো লাগবে? আল্লাহ যখন আমার চক্ষু হয়ে যাবেন, এই চোখের দ্বারা গুনাহ করতে ভালো লাগবে না ইবাদত করলে ভালো লাগবে? আল্লাহ যখন আমার আপনার হাত হয়ে যাবে, এই হাতের দ্বারা কোনো জিনাহের কোনো গুনাহের জিনিস ধরলে ভালো লাগবে না, এই হাতের দ্বারা কোরআন শরীফ ধরলে ভালো লাগবে। এই হাতের দ্বারা অন্য অন্য কাবা শরীফ যে আছে, আল্লাহর ঘর কাবা ধরলে ভালো লাগবে। এই হাতের দ্বারা বুজুর্গ মানুষের সাথে মুসাফাহা করলে ভালো লাগবে। আল্লাহ যখন কোন মানুষের পা হয়ে যাবে, এই পা হিন্দুদের মন্দিরের ভিতরে মুসলমানের সন্তানকে নিয়ে যাবে না? আরেকটু আসতে তো, মুসলমানের সন্তানগুলো মন্দিরের হিন্দুদের মন্দিরের ভিতরে তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের ভিতরেও যায় কি যায় না? কেন যায়? ওই পাগুলোর উপরে নিয়ন্ত্রণ হলো শয়তানের। শয়তান চায় মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য, এই জন্য হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানদেরকে নিয়ে যায়। একই সময়ে মুহতারাম দোস্ত বুজুর্গ পায়ে হাত রেখে অনুরোধ করে বলছে, যোহরের নামাজের সময়, আসরের নামাজের সময়, মাগরিবের নামাজের সময় হইছে, এই দিক থেকে মসজিদ থেকে আওয়াজ আসছে, আবার ওই দিক থেকে হিন্দুদের মন্দিরের ভিতরেও অনুষ্ঠান চলছে। কেউ রাগ করেন না, হয়তোবা আপনাদের এই এলাকার ভিতরে নাও থাকতে পারে, আলহামদুলিল্লাহ। অন্য অন্য এমন অনেক এলাকার ভিতরে দেখা যায় মুসলমানের সন্তানগুলো মসজিদের সামনের রাস্তা অতিক্রম করে হিন্দুদের মন্দিরে যাইতে পেরেছে, আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পারে না। এমন তো আপনাদের এলাকায় নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ভাই হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মসজিদে তো যাইবেনি, মসজিদে তো যাইবেনি ইনশাআল্লাহ। কখনো কোনো কারণবশত যদি মসজিদে গিয়ে নামাজ নাই পড়তে পারেন, বাড়িতেই পড়ে নিয়েন। বাকি একটা জিনিস মাথায় রাখেন, আপনার আমার ঈমান যেন শয়তান কখনো হিন্দুদের কোনো অনুষ্ঠানকে অথবা তাদের আচার কোনো ভালো একটা, তাদের দৃষ্টিতে যে কাজটা ভালো, এটা মুসলমানের দৃষ্টিতে ভালো বলায় ঈমানটা যেন নষ্ট না করে দেয়, এ ব্যাপারে আমাদের একটু সতর্কতার দরকার আছে না নাই? এই সতর্কতা অবলম্বন হবে তাদের মন্দিরের ভিতরে যাওয়ার পরে না, না গেলে? তাহলে আগামী দিন থেকে ইনশাআল্লাহ কে কে মন্দিরে যাইবেন? যাইতেন নাকি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আচ্ছা, আমাদের সন্তানগুলোকে আমরা কে কে পাঠাবো ইনশাআল্লাহ? হ্যাঁ, বলবেন যে হুজুর বর্তমান যুগের যে সন্তান, এদেরকে কি পাঠানোর দরকার আছে? না ভাই, পাঠানোর দরকার নাই, তবে একটু খবর রাখার দরকার আছে। আপনি মুসলমান, আমি মুসলমান, আমার আপনার সন্তান কি কোনো বিধর্মীমূলক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেছে কিনা একটু খোঁজ খবর রাখার দরকার আছে না ভাই? কারণ এটার মাধ্যমে সে তার জাহান্নামের পথকে সে খুলে নিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি বান্দার চক্ষু হয়ে যাই, আমি বান্দার কান হয়ে যাই, আমি বান্দার হাত হয়ে যাই, আমি আল্লাহর বান্দার পা, আমি আল্লাহ বান্দার পা হয়ে যায়। উলামায়ে কেরাম লেখেন, আল্লাহ যখন কোনো মানুষের কান হয়ে যায়, কোনো মানুষের চক্ষু হয়ে যায়, কোনো মানুষের হাত হয়ে যায়, কোনো মানুষের পা হয়ে যায়, তখন এইগুলোর অর্থ হলো মানুষের এই চার অঙ্গের দ্বারা মানুষ আর কোনো গুনাহ সহজে করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে পবিত্র রাখার জন্য নফল ইবাদতের ভূমিকা কম না বেশি? আরেকবার বলেন, কম না বেশি? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের খেদমতে ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে দাওয়াত দিতে চাই। আগামী রমজানুল মুবারকের সাহারি খাওয়ার জন্য আমরা শেষ রজনীতে ৩টা ৪টা যে কয়টার সময় ওঠার আমরা উঠি, সাহারি খাই। হয়তোবা আজানের ২০ মিনিট অথবা ৩০ মিনিট সময় আগে আমরা উঠি সাহারি খাওয়ার জন্য, সাহারি খাওয়া দাওয়া করি। ও মুহতারাম দোস্ত বুজুর্গ, ৮ ঘন্টা সময় যদি আমি খাবারের জন্য নিয়ে যদি উঠতে পারি, আর 10টা মিনিট সময় নিয়ে যদি আমি একটু 10টা মিনিট আগে উঠি, অর্থাৎ 40 মিনিট আগে উঠি, 40 মিনিট আগে ওঠার পর একটু ওযু করলাম, ওযু করার পরে 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়ে পড়লাম, তাহলে এই 4 রাকাত সময় 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে হয়তোবা 6 থেকে 8 মিনিট সময় লাগবে, ধরেন 10 মিনিট
সময় লাগলো। এই 10 মিনিট সময়ের মাধ্যমে 4 থেকে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি, রমাদানুল মুবারকে তাহাজ্জুদের অভ্যাস করা কঠিন না সহজ? আরেকবার বলি, কঠিন না সহজ? মা বোনদেরকে হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, সারা দিন রোজা রাখেন, স্বামীর সংসারের জন্য অনেক কষ্ট করেন। বাবাদেরকেও বলবো, সংসারের জন্য রোজা রাখেন, সারাদিন কষ্ট করেন, রোজা রাখেন, কিন্তু নিজের পরকালকে সুন্দর করার জন্য, আল্লাহর সাথে মহাব্বত এবং ভালোবাসার বন্ধন কায়েম করার জন্য প্রতিদিন রাত্রের বেলা সম্ভব যদি হয় আমরা নিয়ত করে শুভ। কে কে তাহাজ্জুদের নামাজের নিয়ত করব ইনশাআল্লাহ? বেশি না, মাত্র 10 মিনিট সময়ের জন্য ইনশাআল্লাহ। ভাই মাইকের আওয়াজ আসুক, আমার আওয়াজও ইনশাআল্লাহ আপনাদের কান পর্যন্ত যাবে, এজন্য কথার এবার না থামাই। এজন্য তাহাজ্জুদের নামাজ এটা অনেক লম্বা চওড়া, অনেক কঠিন কোনো ইবাদত না। বিশেষ করে রমাদানুল মুবারকে সহজ না কঠিন? আমরা কে কে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ রমাদানুল মুবারকে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন, বলে আমিন। আমরা হাত নামাই ভাই। তো আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মাধ্যমে আর 2টা সুসংবাদ দিতেছেন। শেষে একটা কথা আছে, আমি ওই দিকে যাব না, এবার এই হাদিসের শেষ অংশটুকু শুনি। আল্লাহ বলেন, ওয়ালা ইনসান সালানি লা উতিয়ান্না ওয়ালা ইনস্তাআদানি লা উঈদান্নাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে কুদসির মাধ্যমে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন বান্দা বান্দি যখন নফল ইবাদত করে, ফরজগুলোকে যথাযথভাবে আমল করে, এর পাশাপাশি নফল ইবাদত করে, এরপরে একজন মানুষের মর্যাদা কি পরিমাণ আল্লাহর কাছে দামি হয়, একজন যুবকের দাম কি পরিমাণ আল্লাহর কাছে দামি হয়, ফরজ ইবাদত পালনকারী, নফলের অভ্যাসকারী একজন যুবতী নারীর মূল্য আল্লাহর কাছে কি পরিমাণ হয়, একটু মেহেরবানি করে হাদিসের এই শব্দ 2টা শুনেন। অর্থাৎ কোন একজন মানুষ যদি জীবনের ফরজ গুলো পালন করে, নফলের ব্যাপারে যদি অভ্যস্ত হতে শুরু করে দেয়, এই ব্যক্তিটা সরাসরি মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর দরবারে হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার অর্থ হলো আপনার জবান থেকে আপনি যা বলবেন তা হবে। আপনি যা থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহ সেটা থেকে আপনাকে পানাহ দেবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আপনাকে দান করে দিবেন। এটা আমার কথা নয়, এই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যদি কোনো মানুষ আমি আল্লাহর কাছে সালানি, যদি আমার কাছে চায়, লা উতিয়ান্নাহু, আমি আল্লাহ অবশ্যই বান্দার চাহিদাকে পূর্ণ করে দেই। ওয়ালা ইন ইস্তাআদানি, আর ফরজ আমলকারী গুলো করো বান্দা, আর পাশাপাশি নফল ইবাদতের ভিতরে নিজেকে অভ্যস্ত করতেছে এমন কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু থেকে যদি পানাহ চায়, কোনো কিছু থেকে যদি মাফ চায়, আমি আল্লাহ অবশ্যই বান্দাকে তার পানাহ চাওয়ার বস্তু থেকে মুক্ত করে দেয়। মুহতারাম দোস্ত বুজুর্গ আমার, শেষ প্রান্তে আমি চলে এসেছি। আমরা সেই প্রথম বলছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই, মনে আসেনি? জান্নাতে কি শুধুমাত্র মুখ দিয়ে বললেই হবে নাকি কিছু করতে হবে? কি কি করব? 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব। 2 নাম্বার, সামনে রমাদানুল মুবারক আসলে যাদের উপরে রোজা ফরজ এমন প্রত্যেকটা আকেল বালেগ মুসলমান নারী পুরুষ আমরা কি রাখবো? একটু বলে। এই 2টা তো ফরজ ইবাদতের কথা বললাম, 3য় একটা নফল ইবাদতের কথা বললাম, যেটা খুবই সহজ, সেটার নাম কি? তাহাজ্জুদ। বলেন সে ইবাদতের নাম কি? এই তাহাজ্জুদের নামাজ, এটা যদি আপনি ইচ্ছা করেন, এটা আপনি শেষ রাত্রেও পড়তে পারেন। আপনি যদি ইচ্ছা করেন, ইশার নামাজ পড়েছেন, সুন্নত পড়েছেন, বেতের একটু পরে পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়েন, অথবা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়েন, এরপরে ভিতরের নামাজ পড়েন, তাহলেও আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এটাও মূল বিষয় যে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আসান করে দেন, বলে আমিন।
তো জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলোর দরকার আছে না নাই? এই আমলগুলোর পাশাপাশি আল্লাহ তাআলা বললেন তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব। এবার বলেন ওই আল্লাহর কাছে আমাদের জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? আবার বলি জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? এই জন্য রমাদানুল মুবারক এটা জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতে যাওয়ার মাস। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কি চাইবো? ভাই আপনারা মনে রাগ করতেছেন, পিছনের ভাইয়ারা অসন্তুষ্ট, তাহলে একটু বলেন আমরা রমাদানুল মুবারকে যা চাইবো তার সাথে কি চাইবো? জান্নাত চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, বলে আমিন। আপনি আমি যা থেকে পানাহ চাইবো এই সব কিছু থেকে মুক্ত করে দিবেন কে? পানা দিবেন কে? তো আমি আমার খারাপি থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিভিন্ন ধরনের অপকর্ম থেকে, গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো। এই সবগুলোর পাশাপাশি আরেকটা জিনিস থেকেও আমরা সবাই আল্লাহর কাছে রমাদানুল মুবারকে বিশেষভাবে পানাহ চাইবো। ওই জিনিসটার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে পানাহ দান করেন। আমরা সবাই বলি আমিন। এবার আর একটা হাদিস, অল্প একটু অংশ, এটা আপনাদেরকে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। ওই হাদিসের মধ্যে, আচ্ছা একটু বলেন তো দেখি, আমরা যদি আমাদের মরণটা যদি ভালো হয় তাহলে তো জান্নাতে যাওয়া সহজ হবে নাকি? কারো মরণ যদি বেঠিক হয়, অর্থাৎ ঈমানি মরণ যদি কারো নসিব না হয়, তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? একটু বলেন, জান্নাতে যেতে পারবে? তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন মানুষ জান্নাতে যেতে চাইলে তার ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? আরেকজন মানুষ যদি জাহান্নাম থেকে মুক্ত থাকতে চায়, পরিত্রাণ পাইতে চায়, তাহলে মৃত্যুর সময় তার ঈমানের দরকার আছে না নাই? একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম আকার আকৃতিতে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ বলেন নাকি? আল্লাহকে স্বপ্নে দেখছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আচ্ছা, আমরা যদি স্বপ্নে দেখি, যে জিনিসটা স্বপ্নে দেখি ওই জিনিসের ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় না? অথবা যদি আমাদের কোনো আত্মীয় স্বজনকে আমরা স্বপ্নে দেখি, পারিবারিক বিভিন্ন অবস্থার খোঁজ খবরই তো আমরা নেই। অথবা যে জিনিসটা আমি করার জন্য চেষ্টা করতেছি আমার চিন্তার ভিতরে আছে, যার সাথে তার সাথে স্বপ্নে সাক্ষাৎ হইলো, কি হইলো না হইলো, কতটুকু আগাইলো পিছাইলো, এ সম্পর্কে অনেক তথ্য তালাশি আলাপ সালাপ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করছে। বলেন তো দেখি কয়টা? প্রশ্নটা হইল, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। হাবিব আমার, ঊর্ধ্ব জগতের ভিতরে ফেরেশতারা আছে, ওই ঊর্ধ্ব জগতের ফেরেশতারা একটা বিষয় নিয়ে বিবাদ করতেছে, তারা কথাবার্তা বলতেছে। আপনি কি জানেন ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কোন বিষয়ে তর্ক বিতর্ক করতেছে? আপনার কি জানা আছে তাদের বিবাদপূর্ণ বিষয়টা কি? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলতু লা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আল্লাহ, আমি জানি না ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি বিষয় নিয়ে বিবাদ করছে, এই বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত, বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতটা আমার দুই কাঁধের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতি হাত। আমরা এটার তরজমা এটাই বলবো, এটাই ইয়াকিন করব। আল্লাহর কি হাত বলেন তো? আল্লাহর কুদরতি হাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে যখন রেখে দিলেন, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়াইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হাতটা রাখলেন, এটার শীতলতা আমার বুকের উপরে আমি অনুভব করতেছি। আমার কাছে এমনটি মনে হচ্ছে। এবার ফাআলিমতু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমার দুই স্কন্ধের মাঝখানে হাতটা রাখলেন, এবার আসমানের ভিতরে যা কিছু ছিল সব বিষয়ের ইলম আমার জানা হয়ে গেছে। তামাম পৃথিবীর ভিতরে যত বিষয়ের ইলম ছিল এই সব বিষয়গুলো আমি বিশ্বনবীর জানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষগুলোর মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বেশি ইলমের অধিকারী ছিলেন। বিশ্বনবী বলেন, ইন্নামা উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। অতীতে যত মানুষ চলে গেছে তাদের যে পরিমাণ ইলম ছিল আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলি। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে ওই মানুষগুলোর যে পরিমাণ ইলম দেওয়া হবে, বিশ্বনবী বলেন, ইন্নামা উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পূর্ববর্তী এবং পরবর্তী সব যুগের সকল মানুষের ইলমের সার নির্যাস এবং সেই পরিমাণ ইলম আমি রাসূলকে দেওয়া হয়েছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন আসমানে কি আছে জমিনে কি আছে, এবার আল্লাহ আবার প্রশ্ন করতেছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। হাবিব, আপনি কি জানেন ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি বিষয়ে বিবাদ করছে? আপনার কাছে একটু জানতে চাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমি তো জানি ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কোন বিষয়ে বিবাদ করছে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, কুলতু ফিল কাফফারাত। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা দুনিয়ার মানুষের গুনাহগুলো মোচন হয়, মানুষের গুনাহগুলো যেন ঝরে যায়, মানুষ গুনাহ থেকে যেন নিষ্পাপ হয়ে যায়, এমন সব বিষয় নিয়ে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা বিবাদ করতেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জিনিসের মাধ্যমে আপনার গুনাহ মোচন হয়, আমার গুনাহ মোচন হয়, যেই জিনিসের মাধ্যমে আপনার আমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বৃদ্ধি পায়, এবং যে জিনিসের মাধ্যমে আপনার আমার দুনিয়ার জীবন হবে সুন্দর, আপনার আমার মরণটাও হবে সুন্দর, এমন আমল হলো তিনটি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? তিনটা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে এই তিনটা আমল এমন যে তিনটা আমল করলে পরে মানুষের গুনাহগুলোকে মোচন করে দেয়, গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। অর্থাৎ এই তিনটা আমল যদি কেউ করে তার কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমল বলেন, আল মুকসু ফিল মাসাজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে আমলগুলোর মাধ্যমে আপনার আমার গুনাহের পাল্লা হালকা হয়, যে আমলের মাধ্যমে অটোমেটিক আমাদের গুনাহগুলো মোচন হয়, এমন আমল হলো তিনটি। তার মধ্যে এক নাম্বার আমল হলো আল মুকসু ফিল মাসাজিদ। পুরুষ মানুষগুলো মসজিদের ভিতরে জামাতের সাথে নামাজ পড়বে। এই পুরুষ মানুষগুলো মসজিদের ভিতরে নামাজ পড়ার পর আমরা অনেকেই আছি এমন হয়, আমরা একদিক থেকে সালাম ফিরাই, অপর সালাম ফিরানোর আগেই কেউ কেউ আবার বাহিরে দৌড় দিয়ে আছে না নাই। এই তাড়াহুড়া নামাজ মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা কতটুকু আপনার আমার নাজাতের জন্য জরিয়া হবে? আর যদি 1 মিনিট 2 মিনিট সময় যদি আপনি আমি নামাজের পরে মসজিদে যদি অবস্থান করি, বিশ্বনবী বলেন মানুষের গুনাহের জন্য নামাজের পরে যদি কিছু সময় মসজিদে যদি অবস্থান করে, আল মুকসু ফিল মাসাজিদি বা'দাস সালাওয়াত। নামাজের পরে যদি একজন মানুষ মসজিদের ভিতরে অল্প সময় যদি অবস্থান করে, এই অল্প সময় অবস্থান করার মাধ্যমে ওই ব্যক্তির গুনাহগুলোর জন্য এই আমলটা কাফফারা হয়ে যায়। অর্থাৎ নামাজের পরে যদি একজন মানুষ, একজন যুবক মসজিদের ভিতরে অল্প একটু সময় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় যদি মসজিদের ভিতরে অবস্থান করে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তির গুনাহ থাকতে পারে না, অটোমেটিক ওই গুনাহগুলো তার আমলনামা থেকে মুছে যাবে। দ্বিতীয় নাম্বার আমল, খুব ভালো করে শুনবেন। 1 নাম্বার আমল নামাজের পরে কোথায় অবস্থান করা? একটু আবার বলি, কোথায় অবস্থান করা? এটা কি মা বোনদের জন্য নাকি পুরুষদের জন্য? আরেকবার বলি, মা বোনদের জন্য নাকি পুরুষদের জন্য?
দ্বিতীয় নাম্বার আমল ওয়াল মাশিউ আলাল আকদামি ইলাল জামাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পুরুষ উম্মতেরা শোনো, যে পাটা মসজিদের দিকে হেঁটে 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 জামাতের নামাজের জন্য যে পাটা মসজিদে যায়, এমন একটা পায়ের একটা কদমের কারণে বনি আদমের যুবকদের আমল নামা থেকে গুনাহগুলো অটোমেটিক মোছা হতে থাকে। নামাজ পড়েন না এখনো, শুধুমাত্র একজন মুমিন যুবক, একজন মুমিন মুসলমান পুরুষ, সে শুধুমাত্র হাঁটতে হাঁটতে মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে, মসজিদে গিয়ে নামাজ পড়বে। বিশ্বনবী বলেন, এই যে সে একটা কদম দিচ্ছে মসজিদের উদ্দেশ্যে, একটা কদম তার জীবনের গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যাচ্ছে। আরেকটা হাদিস মনে হয়েছে কমুনি, আপনাদের তো কষ্ট হইতেছে, এরপরেও শেষ করে দিচ্ছি মুহতারাম। এই যে অল্প সময়ের ভিতরেই আমার সময় যেটা ছিল আমি ওই পরিমাণে আলোচনা শুরু করেছিলাম, হুজুর মাঝখানে একটু সময় বাড়িয়েছেন, এই জন্য আর অল্প একটু সময় আছে। আর একটা হাদিস মনে হয়েছে বলি, এই জন্য আপনারা একটু মেহেরবানি করে শুনেন। আমরা যারা পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়তে যাই, আমরা বাড়ি থেকে ওযু করে আসবো ইনশাআল্লাহ। বলেন কোথায় থেকে ওযু করে আসবো? কোথায় থেকে? কেন জানেন? আপনাদেরকে আজকে হয়তোবা শুনছেন আগে অবশ্যই, এরপরেও আজকে নতুন করে আপনাদেরকে তাকরার করে একটা হাদিস। এখানে আমরা যত মানুষ আছি, আমরা কি সবাই হজ করে আসছি? হ্যাঁ, এখন যদি বলি যে হাজী সাহেব আর মুরব্বী বাবারা কয়জন আছেন, অথবা যুবক ভাইদের মধ্যে যারা বাহিরে ছিলেন হজ করে আসছেন, হয়তোবা সর্বোচ্চ 10-15 জন মানুষ এমন বের হইতে পারে যে আপনাদের আমাদের এতগুলো মানুষের মাঝে 15 জন মানুষ হজ করে আসছে। তো আমি আপনাদের সবার কাছে জানতে চাই, যদি টাকা পয়সা খরচ করা ছাড়া অথবা টাকা পয়সা খরচ করার মাধ্যমেই যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারতের সুযোগ হয়, হজ করবার যাওয়ার মতো টাকা পয়সা যদি আল্লাহ গায়েবের থেকে যদি ব্যবস্থা করে দেন, হজ করতে কে কে যাবেন ইনশাআল্লাহ? সবাই সবাই আল্লাহ সবাইকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক নসিব করেন, বলে আমিন। হে আল্লাহ, আপনি মেহেরবানি করে আপনার ঘর জিয়ারত না করে আপনি আমাদেরকে কবরে ডাক দিয়েন না, সবাই বলি আমিন। তাহলে টাকা পয়সার ব্যবস্থা যদি হয় হজ করতে যাব, মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন মানুষ হজ করতে গেলে মোটামুটি ভাবে তার 40 দিন সময়ের প্রয়োজন হয়। আসা যাওয়া, সেখান থেকে অন্য যাবতীয় কাজকর্ম শেষ করে আসা, মোটামুটি কতদিন সময় লাগে? 40 দিন পর্যন্ত সময় লাগে একটা হজ করে আসলে। তাও হজের জন্য প্রায় 8-10 লক্ষ টাকা যায়। বাড়িতে 40 দিনের খাবার দাবার, হাট ঘাট, বাজার টাজার সবকিছু সহ রেখে যেতে হয়। আবার সেখানে তো বিভিন্ন ধরনের টাকা পয়সা আছে। এখন মনে করেন আমরা যদি এমন কোন আমল পাই যে আমলটা করলে প্রতিদিন 5টা করে হজের সওয়াব পাওয়া যায়, কে কে ছাড়বেন ইনশাআল্লাহ? ছাড়বেন কে কে? মাশাআল্লাহ, করবেন কে কে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলে আমিন। দিল থেকে আগ্রহ নিয়ে বলছেন তো? قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم। الله أكبر বলেন। হ্যাঁ, আওয়াজ হয় না, একটু জোরে কোন, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যদি নিজের বাড়ি থেকে ওযু করে ফরজ নামাজের উদ্দেশ্যে যে যদি কেউ মসজিদের দিকে আগায়, ওযু করছে কোথায়? একটু এই যে শুনেন, আমি শেষ করে দিচ্ছি। ওযু করছে কোথায়? যাচ্ছে কোথায়? নবীজি বলেন, বাড়িতে ওযু করে ইলা সালাতিন মাকতুবা, যদি ফরজ নামাজের জন্য মসজিদের দিকে অগ্রসর হয়। একজন যুবক বাড়ি থেকে ওযু করলো, একজন বাবা বাড়ি থেকে ওযু করলো, ফরজ নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে অগ্রসর হয়ে আসছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরাম পরিধানকারী একজন হাজী সাহেবের যে পরিমাণ নেকি হয়, বিশ্বনবী বলেন বাড়িতে ওযু করে মসজিদে গমনকারী ব্যক্তির আমলনামায় সেই হজের নেকি দান করা হয়।
ومن خرج إلى تسبيح الضحى لم ينصبه إلا إياه فأجره كأجر الحاج المعتمر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকাল বেলার নামাজের জন্য মিলা সালাতিদ দুহা চাশতের নামাজের জন্য যদি কেউ নিজের বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যায় অথবা চাশতের নামাজের উদ্দেশ্যে যদি বের হয় তাহলে ওই বান্দা ওই যুবক এবং ওই পুরুষগুলোর আমলনামায় একটা উমরার সওয়াব দান করা হয়। এই জন্য ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ফরজ নামাজ তো পড়বই, ওযু করব কোথায়? তাহলে একবার ওযু করে মসজিদে গিয়ে নামাজে যাওয়ার দ্বারা কয়টা হজের সওয়াব পাওয়া যায়? একটা। বলেন কয়টা? এবার যদি 5 ওয়াক্ত নামাজের ওযু যদি আমরা বাড়ি থেকে করে মসজিদে গিয়ে নামাজ পড়ি সারা দিনে কয়টা হজের সওয়াব পাওয়া যাবে? এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতরে বলেন ওয়াল মাশয়ু আলাল আকদামি ইলাল জামাত, যেই জিনিসগুলো মানুষের গুনাহের জন্য কাফারা তার দ্বিতীয় নম্বর আমল হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। এক নম্বর আল্লাহ রাসূল জানি কি বলছিলেন? হাই হাই গুনাহের জন্য কাফারা হয়ে যায়, গুনাহগুলো মোচন হয়ে যায়। তিনটা আমলের কথা বলছিলাম। এক নাম্বার মসজিদে কি করা? ফরজ নামাজের পরে অপেক্ষা করা, বেনা অপেক্ষা করা, কি করা? দ্বিতীয় নাম্বার পায়ে হেঁটে। তিন নাম্বার বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইসবাগুল wudu'i ফিল মাকারি, যখন শীত ঠান্ডা পানি দেয়া ওযু করতে হয় কষ্ট লাগে। এটার ভিতরে মা বোনেরাও আছেন, মা বোনেরাও যদি ঠান্ডার সময় কষ্টের সময় যদি একটু ভালো করে যদি ওযু করে, ওই ভালোভাবে ওযু করার দ্বারা মানুষের জীবনের যত গুনাহ আছে ওই গুনাহগুলোর জন্য ওযু কাফারা হয়ে যায়। তাহলে কয়টা আমলের কথা এই হাদিসে আল্লাহ রাসূল বললেন? একটু কষ্ট করে বলেন কয়টা? মানুষের গুনাহ মোচন হয়, আপনার আমার জীবনের গুনাহগুলো মোচন হবে এমন আমল কয়টা? তিনটা। এক নম্বর আমল মসজিদে অবস্থান করা ফরজ নামাজের পরে। দ্বিতীয় নম্বর আমল পায়ে হেঁটে মসজিদে। তিন নম্বর আমল কষ্টের সময়ও। কয়টা আমল হইল? আপনাদের মাঝখান থেকে কেউ বলতে পারবেন তিনটা আমল? এমন কেউ আছেন? একটু বলেন তো ভাই। এক নাম্বার মসজিদে নামাজের পরে অপেক্ষা করা, দ্বিতীয় নাম্বার পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তৃতীয় নাম্বার কষ্টের সময় ওযু করা। আল্লাহ রাসূল এবার বলেন মান ফাআলা যালিক, এই কাজগুলো আমার উম্মতের মধ্য থেকে যারাই করবে আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো যারা করবে ওই মানুষগুলো দুনিয়ার ভিতরে উত্তম জীবন যাপন লাভ করবে এবং ওই মানুষগুলোর মরণ ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম এক হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله بعبد خيرا, আল্লাহ যখন কোন মানুষের ব্যাপারে কল্যাণের সিদ্ধান্ত রাখেন, আল্লাহ যখন কোন মানুষকে কল্যাণ দিতে চান ইস্তামালাহু, বিশ্বনবী বলেন আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে হুজুর কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেমনে মানুষকে কর্মচারী বানায়, আল্লাহর ইবাদতের ভিতরে আল্লাহ মানুষকে কেমনে লাগাবে এটা তো হুজুর বুঝি নাই। আল্লাহর রাসূল বলেন ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, আল্লাহ যে বান্দার ব্যাপারে খাতেমা বিল খাইরের ব্যাপারে ইচ্ছা পোষণ করবেন, উত্তম জীবন যাপনের ব্যাপারে ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ মৃত্যুর আগে আগে ওই বান্দা বান্দির দ্বারা নেক আমল করার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের মাসিয়ত গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে রমাদানুল মুবারক গুনাহ মুক্ত অবস্থায়, বিশেষ করে দিনের বেলা রোজা, রাতের বেলা কিয়ামুল লাইল, তারাবিহ 20 রাকাত তারাবিহ এবং যদি পারি শেষ রজনীতে 4 রাকাত নফল ইত্যাদি আমলগুলোর মাধ্যমে রমাদানকে স্বাগতম জানানোর মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলেই বলি আমিন।